নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এলাম। অবশেষে প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ নিয়ে নবান্নের সবুজ সংকেত মিলতে চলেছে। খুব শীঘ্রই 25% বকেয়া মহার্ঘ ভাতা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, যেমনটা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে। ডিএর টাকা পাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো WPIFMS পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করা। তবে শিক্ষকসহ অন্যান্য কর্মচারীরা যাদের বেতন অন্য প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে এই প্রযুক্তিটি আলাদা হতে পারে। অর্থাৎ যেমনটা আপনারা জানেন, শিক্ষকদের যে অনলাইনের মাধ্যমে বেতন হয়, সেই অনলাইন পোর্টালের নাম হলো IOSMS, এবং বাকি অন্যান্য যেসব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন হয় সেটি হলো WPIFMS। তো সেক্ষেত্রে IOSMS-এর যে ফর্ম ফিল আপ করার ধাপ সেটি অন্যরকম হবে। সেটিও পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরব কীভাবে শিক্ষকদের জন্য এই আবেদন করতে হবে। আপাতত হাই স্কুল এবং প্রাইমারি স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য যেহেতু আপনাদের স্যালারি IOSMS পোর্টাল থেকে হয়ে থাকে, তাই প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই স্যালারি রিলেটেড যে কাজগুলি সেগুলি এসআই অফিস করে থাকে। তাই আপনাদের হয়তো এই নিয়ে কোনো তথ্য এসআই অফিস চাইতে পারে। তো সেই তথ্যগুলি কি সেগুলি আলাদা একটা আমরা ভিডিও করার চেষ্টা করব। বা এমন কোনো যদি নির্দেশিকা আসে যে আপনাদের নিজের লগইন আইডি থেকে আপনাদের সেই তথ্য প্রদান করতে হবে, তাহলেও তার যে আলাদা ভিডিও IOSMS পোর্টালের জন্য সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আর হাই স্কুলের ক্ষেত্রেও কিন্তু সেই একই ভিডিও IOSMS পোর্টালের জন্য অ্যাপ্লিকেবল হবে, এমনটাই আশা করছি। এই নিয়ে কোনো নির্দেশিকা পরবর্তী ক্ষেত্রে এলে সেই নিয়ে আমরা আলাদা ভিডিও IOSMS পোর্টালের জন্য আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী আছেন, তাদের WPIFMS থেকে কিভাবে 25% বকেয়া ডিএর জন্য তারা আবেদন করবেন, কি ডকুমেন্টস তাদের লাগবে, সেসব নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, তবে বিশেষজ্ঞ মহল থেকে মনে করছেন যে এই প্রক্রিয়াটি অনেকটা রূপা 2009-এর অপশান ফর্ম ফিল আপের মতনই হবে। অর্থাৎ প্রত্যেক কর্মচারীকে নিজস্ব যে WPIFMS এমপ্লয়ি লগইন আছে সেখান থেকে কাজটি সম্পন্ন করতে হবে। নবান্ন সূত্রের খবর, ডিএ বকেয়া হিসাবে এবং ডিএ প্রদান করার পুরো প্রক্রিয়াটি এবার নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে, যার কেন্দ্রবিন্দুতে থাকছে WPIFMS। তো এই পোর্টালের মাধ্যমেই আপনাদের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ অ্যাপ্লিকেশন করার পর কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাদের যে নির্দিষ্ট পরিমাণ টাকা, সেই টাকা কিন্তু সেই অ্যাকাউন্টে আসবে। তার জন্যে যে ধাপগুলি আছে, কি ডকুমেন্টস লাগবে এই ফর্ম ফিল আপ করতে, কীভাবে আপনারা ফিল আপ করবেন, সেটি একটি প্রাথমিক ধারণা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে রাখছি। প্রথমে আপনারা জানেন WPIFMS এর পুরো নামটি হলো ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গুগলে লিখলেই আপনারা এই IFMS যে পোর্টালের লিঙ্ক সেটি কিন্তু পেয়ে যাবেন। ওয়েবসাইটে গিয়ে সার্ভিস ফর এমপ্লয়ি এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের যে নির্দিষ্ট এমপ্লয়ি আইডি এবং যে নির্দিষ্ট এমপ্লয়ি আইডি রেসপেক্টে যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে কিন্তু ফরগেট পাসওয়ার্ডে গিয়ে সেই নতুন পাসওয়ার্ড কিন্তু আপনাদের রিকভারি করতে হবে। দ্বিতীয় ধাপে যেটি বলা হচ্ছে, ডিএ এরিয়ার জন্য আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, আপনাদের লগ ইন করার পরই আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। সেই ড্যাশবোর্ডে গিয়ে রোপা 2009 অপশান বা HR-এর ডিক্লারেশনের মতন একটি মডিউল দেখা যাবে। ঠিক তেমনই নতুন একটি অপশান দেওয়া হবে, সেটি হবে সম্ভবত ডিএ এরিয়ার ক্লেম ফর্ম বা অ্যাপ্লাই ফর ডিএ এরিয়ার। ডিএ এরিয়ার নিয়ে যে কোনো একটি বটন নতুন সংযোজন করতে পারে। সেটি যখন IFMS-এর পোর্টালে যখন সেই বটনটি আসবে, সেই নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও করব, আপনাদের কাছে সেটি তুলে ধরবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই ভিডিও দেখার জন্য, কিভাবে আপনারা সেই ডিএ এরিয়ার ফর্ম অ্যাপ্লাই করবেন। তারপর সেই লিঙ্কে গিয়ে আপনাদের যে নির্দিষ্ট তথ্য চাইবে, সেই নির্দিষ্ট তথ্য আপনাদের প্রদান করতে হবে। যেরকম উদাহরণস্বরূপ আপনার নাম, এমপ্লয়ি আইডি, পদ, কর্মরত দপ্তরের নাম কি, সেটি সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করবেন এবং তারপর কোন সালের জন্য আপনি বকেয়া ডিএ চাইছেন বা অ্যাপ্লিকেশন করছেন, কোন সালের জন্য সেটি কিন্তু ওইখানে দিতে হবে। এবারে
সেই সময় অনুযায়ী আপনাদের যে বেসিক পে বা প্রমোশন ইত্যাদির প্রয়োজন, সেই প্রয়োজনীয় তথ্যগুলি আপনাদের পূরণ করতে হবে। এরপর সাবমিটে গিয়ে যে ফর্মটি আপনারা ফিল আপ করে রেখেছেন সেই ফর্মটি ভালোভাবে দেখে তথ্যগুলি যাচাই করে তারপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরই আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে বা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। সেই রেফারেন্স নাম্বার আপনারা ডাউনলোড করে রাখবেন নিজের কাছে। এইভাবে বকেয়া ডিএ এরিয়ারের যে ফর্মটি সেটি ফিল আপ আপনারা করতে পারবেন। এই নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে তাড়াতাড়ি আসতে চলেছে। যেহেতু এটি একটি সম্ভাব্য প্রক্রিয়া, তাই চূড়ান্ত নির্দেশিকা জারি হওয়ার পরই আমাদের সেই ভিডিও আপলোড করা হবে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।